বাটা। নমস্কার বন্ধুরা, অনেকদিন ধরে ভাবছি ঝিঙে দিয়ে ডাল করব, গরম পড়ে গেছে, সময় হয়ে উঠছিল না কাজের চাপে। তাই আজকে সময় পেলাম, তাই ঝিঙে দিয়ে ডাল করব। কীভাবে আমি ঝিঙে দিয়ে ডাল রান্না করি আপনারা দেখুন। হাওয়া দিচ্ছে, জ্বালানোর কষ্ট হয়ে যায়। কড়াইতে জল দিয়ে দেবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আস্তে আস্তে ঝিঙে আমি ধুয়ে নিয়েছি, এখন কেটে নেব। ঝিঙে দিয়ে ডাল রান্না যদি করে খেতে চান আপনারা, তাহলে বাজার থেকে কিংবা গাছে যদি হয় কারো, কচি কচি ঝিঙে দিয়ে ডাল রান্না করবেন। এইরকম করে কেটে নেব। মুসুরির ডাল, জল গরম হয়ে গেছে, এখন মুসুরির ডালগুলো দিয়ে দেবো। ডাল ফুটে এসছে, আর অল্প কিছুক্ষণ লাগবে। এখন আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট মতো ঢাকা দেবো। এবার 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা উঠে নামিয়ে দিলাম। ডাল ফুটে গেছে। জল দিয়ে দেবো, গরম জল তুলে রেখেছিলাম। হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, আর একটু ঢেকে দেবো ফোটার জন্য। ডালটা ফুটে উঠবে, তখন নামিয়ে দেবো। এবার ডাল নামিয়ে নেবো। শুকনো কড়াইতে জিরে কটা ভেজে নেব। এর উপরে নামিয়ে নেব। শুকনোই জিরে কটা বেটে নেব। বাটা হয়ে গেছে, আদা কটা বেটে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো, সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা দেবো। জিরে দিয়ে দেবো। 5 ফোড়ন দেওয়া যায়, কিন্তু আমাদের 5 ফোড়ন ভালো খেতে চায় না, তার জন্য জিরে দিয়ে দেবো। আদা দিয়ে দেবো। এবার তেলের উপর ঝিঙে দিয়ে দেবো। ঝিঙের উপর হলুদ দিয়ে দেবো, ভেজে নেব। ঝিঙে ভাজা ভাজা হয়ে গেছে, এখন ডাল দিয়ে দেবো। একটু ঢেকে দেবো, জাল উঠবে, ঠকবক করে ডালটা ফুটবে, আবার একটু ঢেকে দেবো। এবার গামলাটা খুলে ফুটে গেছে, দেখো খুলে ঠকবক করে ফুটছে। এবার জিরে বাটা গুঁড়োটা দিয়ে দেবো।
হালকা করে একটু চিনি দিয়ে দেবো, মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে। নামিয়ে নেবো। সেই হয়েছে ঝিঙে ডাল। এই গরমে কপালে সিঁদুরে ফোঁটা নিয়েছিলাম, গরমে মুছেছে, চলে গেছে মুছে। বৃষ্টি হবে বলে বৃষ্টির কোনো খবরই নেই, রোদ্দুর কি আকাশে। ঝিঙে যে কোনো ডাল দিয়ে রান্না করে খাওয়া যায়, ঝিঙে মুগ ডাল হলে আরও ভালো হয়।